চার দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন। যানজটের দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী। সাম্য হত্যাকাণ্ডকে রাজনৈতিক বললেন রিজভী। বিচারের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আন্দোলন। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার আন্দোলনে নারী অধিকার ফোরাম। নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টার অভিযোগ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক। কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। অভিযান শুরু হয়েছে দাবি ডিএনসিসি প্রশাসকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। চার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণাও দেন তারা। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। ইহসান বিন দিদারের প্রতিবেদন, জানাচ্ছেন মুনতাসির মামুন। একদিকে উত্তাল স্লোগান, অন্যদিকে কারো সড়কেই বিশ্রাম, কেউ আবার মেতেছে ঘোষ গল্পে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। রাজধানী কাকরাইল মসজিদের সামনে ৭০% শিক্ষার্থীদের আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ ৪ দফা দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া অবধি ক্যাম্পাসে ফিরবেন না তারা। গত 20 বছর যাবৎ একটা ভার্সিটি, পাবলিক ভার্সিটি, যেটা এত সংকটের মধ্যে চলতেছে, তারপরে সরকারের কোনো দৃষ্টি নেই। মাননীয় উপদেষ্টা সাহেবকে বলতে চাই যে আমাদের এই দাবিটা বিলম্ব না করে খুব দ্রুত মেনে নিলে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনেক বড় একটা উপকার হবে। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে ছড়িয়ে পড়বে আন্দোলন। সরকার আসে, সরকার যায়, প্রত্যেকে আশ্বাস দেয়। প্রত্যেকবার আমাদের ছাত্ররা আন্দোলন করে, একটা আশ্বাস পায়, খুশি হয়ে চলে যায়, আবার যে অবস্থা তাই। এবারও আমরা সুস্পষ্ট 3টি দাবি নিয়ে আমাদের ছাত্ররা প্রথমে এসেছিল। আমাদের শিক্ষক ছিল, কিন্তু কালকে আমাদের ছাত্রদের এবং শিক্ষকের উপরে যে হামলা হয়েছে, আমাদের দাবি এখন 4টি দাঁড়িয়েছে। আমরা এর বিচার চাই, এর প্রতিকার চাই। এর আগে 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকেরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, আন্দোলনের সবশেষ ব্রিফিং চলছে কাকরাইলে। আমাদের সহকর্মী ইহসান বিন দিদার আছেন সেখানে। আমরা সরাসরি চলে যাব সেখানে। 5:30টায় আনুষ্ঠানিকভাবে আমরা ব্রিফিং করব সিদ্ধান্ত নিয়েছি। আজকের এই ব্রিফিংয়ে ভাই মাথা আসে ভাই, আমাদের এখানে অবস্থানের মোবাইল কার সেটি এবং আমাদের যে দাবি আবারও আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। এবং আমি আবারও আপনারা অসংখ্য মিডিয়ার অক্লান্ত পরিশ্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 2005 সালে। 2005 সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু এই একটি কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কপালে খুবই দুর্ভাগ্য জড়িত হয়েছে। আমাদের সাবেক যারা ক্ষমতায় ছিল, এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকারের চক্রান্ত ছিল সবই তারা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনাদেরই ভাই বোন, আপনাদেরই সন্তানরা লেখাপড়া করে, 18,000 শিক্ষার্থী মানবতার জীবনযাপন করে। একটি শিক্ষার্থীর জন্য
বিগত 20 বছরে 1 টাকাও আবাসন ভাতা প্রদান করা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠার 20 বছরও একটি হল নির্মাণ করা হয়নি। এর চেয়ে বড় বৈষম্য এই আল্লাহর দুনিয়ায় আর দ্বিতীয়টি কোথাও নেই। দর্শক, এতক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুনছিলাম সর্বশেষ ব্রিফিং। চলে যাব পরের সংবাদে। 2 কোটি মানুষের শহর রাজধানী ঢাকার অন্যতম বিস্ফোরণ নাম যানজট। অতীত থেকে বর্তমান সব আমলে এটি তীব্র আকার ধারণ করে যখন সড়ক আটকে আন্দোলনের নামে বিভিন্ন সংগঠন। কর্মদিবসে রাজপথ বন্ধ করে এমন কর্মসূচিতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় কর্মজীবী শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষকে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানের পর ফিরে পাওয়া নাগরিক স্বাধীনতার সুযোগে সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দাবি দেওয়ার পাশাপাশি অনেক ছোটখাটো অযৌক্তিক বিষয় নিয়েও রাজপথে আন্দোলন চলছে। যেখানে এবং যখন খুশি আন্দোলনের কারণে রাজপথে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে জিম্মি হয়ে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও পেশাজীবীরা। তালিকা থেকে বাদ পড়ে না জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সও। যারা চাকরিজীবী তাদের অনেক প্রবলেম হচ্ছে, প্রতিনিয়ত বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক ক্লাস থাকে সেগুলোও মিস যাচ্ছে। আসলে আমরা অনেক অসুবিধায় পড়ছি। আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি সংশোধন করা উচিত সবার, এবং আমাদের কথাটা একটু ভাবা উচিত। এই যে একটা ট্রানজিশন চলছে, আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। দাবির যৌক্তিকতা কতটুকু সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা যদি যৌক্তিক হয় আমাদেরকে এখানে বসে থেকে চুপচাপ সহ্য করতে হবে। এখানে জনসচেতনতা খুব দরকার। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা নগরবাসী জানালেন তাদের অসহায়ত্বের কথা। সাধারণ জনগণের জন্য অনেক ভোগান্তি হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই প্রচণ্ড যানজটে কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। নিজভাবে দায়িত্বশীল হয়ে যদি দেশের প্রতি সদাচরণ করি, দেশের যেই উন্নয়নের জন্য সৎ ব্যবহার করি, তাহলেই দেশ আবার ঘুরবে। ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। এই জট ছাড়াতে গলদঘর্ম ট্রাফিক পুলিশ। রাজনৈতিক কিংবা অধিকার আদায় যাই হোক না কেন, 2 কোটি মানুষের শহর ঢাকায় ব্যস্ত সড়ক আটকে কেন আন্দোলন করতে হবে? নগরবাসীর এমন প্রশ্ন দীর্ঘদিনের। যখন তখন যত্রতত্র দাবি আদায়ের নামে রাজপথ ব্লকেট করলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে জনদুর্ভোগে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের দাবি আদায়ের জন্য যেন আন্দোলনকারীরা উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করে, আর এ ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সাম্য হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলার সাম্যকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে রিজভী অভিযোগ করেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করে ভবঘুরেদের গ্রেফতার জনগণ সহজভাবে মেনে নিচ্ছে না। সাম্য হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় ঢাবির ভিসির কর্মকাণ্ডেরও সমালোচনা করেন বিএনপি এ মুখপাত্র। করেছিল সাম্য, পুলিশ গ্রেফতার করেছেন 3 জনকে, 3 জন ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে তাকে হত্যা করবে কে? ভবঘুরেরা কেন হত্যা করবে? কদিন আগে সে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কারণ শাহবাগে জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন চলছিল, তার বিরুদ্ধে সে একটা পোস্ট দিয়েছে আপনার জাতীয় সঙ্গীতের পক্ষে। এইটাই কি কারণ? এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ঢাবি শাখা ছাত্রদলের এ নেতার হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দুপুরের দিকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি। এদিকে সাম্যের মৃত্যুতে শোক পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশন নারীদের পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি জানান ইসলামী নারী স্কলার্সদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের। মনিরুল ইসলামের প্রতিবেদন। কিছুদিন ধরেই আলোচনায় নারী সংস্কার কমিশন। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী বলে দাবি করেছেন ইসলামী গবেষকরা। প্রতিবাদে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম।
সংগঠনের নেতারা বলছেন, যৌনকর্মীদের স্বীকৃতি মা জাতির অপমান। ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কমিশনের প্রস্তাবনায় নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করার অভিযোগও করেন তারা। নারীদের অধিকারের নামে নারীদেরকে অপমান করা হয়, সেগুলো আমরা মানি না। সম অধিকার আমার কোনো প্রয়োজনই নাই। এখানে অনেক কিছু সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার করা দরকার। বক্তারা বলেন, মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী চিন্তাবিদ বাদ দিয়ে তথাকথিত বিতর্কিত নারীদের নিয়ে গঠিত এ কমিশন সর্বজন স্বীকৃত নয়। করা হয়েছে কোরআনের স্পষ্টত অবমাননা। সংস্কার প্রস্তাবে এই অতি জঘন্য পাপ কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার এবং একে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা কি সম অধিকার চাচ্ছি? আমরা কি নারীরা কি চাচ্ছি? এখন এই জিনিসটা সামনে এসে গেছে। আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। নারী অধিকার ফোরামের সভানেত্রী মমতাজ মান্নান ইসলামী নারী চিন্তাবিদদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান নারী অধিকার ফোরামের সভানেত্রী ও প্ল্যানিং কমিশনের সাবেক বিভাগীয় প্রধান মমতাজ মান্নান। বিয়ে, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণ পোষণ ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোনো নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। এই নারীরা কি এই দেশের নারী নন? পাপাচারকে স্বীকৃতি দিয়ে ইসলাম ও নারীকে হেয় করা এই কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতাজ মান্নান। নারীকে পণ্য হিসাবে ব্যবহারে আমরা তীব্র ঘোর বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়নি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় বক্তব্যকালে এমন দাবি করেন তিনি। 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার জন্য সরকার দায়ী নয় বলেও জানান প্রেস সচিব। তাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আচেট করেন আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। কিন্তু সত্যটা বলেন, এই জবটা খাওয়ার, এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করে ওনারা ওনাদের মতো দুই একটা জব খাচ্ছেন। সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই। আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে এনার জব খান, মোস্ট ওয়েলকাম। বর্ষাকাল সামনে রেখে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী। অকাল মৃত্যু ঠেকাতে মশক নিধন অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে যাতে ভেজাল বা নিম্নমানের ওষুধ ব্যবহার করা না হয় সেদিকেও খেয়াল রাখতে বলছেন তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, ডেঙ্গু বিস্তার রোধে কার্যক্রম শুরু হয়ে গেছে। সুফল পেতে দরকার সবার সহযোগিতা। সুরায়া মুন্নির রিপোর্ট। মশা তো কামড়াবে, মশা কামড়ে কামড়াকামড়ি, মশা কি খাইব না? মশার অত্যাচার থেকে নিস্তার মিলছে না রাজধানীবাসীর। মশক নিধন অভিযানে ভাটা পড়ায় গ্রীষ্মকালেও বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সামনেই বর্ষাকাল, তাই অতীত অভিজ্ঞতা স্মরণ করে আতঙ্ক বাড়ছে নগরবাসীর। ভালো ওষুধ না, ওই দেখা যায় যে কালো ধোয়া মানুষের চোখ টোক পোড়ায়, অথচ কোনো কাজ হয় না। এই মশার কারণে অনেকজনের মনে করেন ডেঙ্গু হয়, তারপরে ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগপাতি হয়। চিকুনগুনিয়ার একটা আছে, তো সব মিলে আমার একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা সহ সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। দুটো কারণ আমরা আইডেন্টিফাই করেছি। এক নম্বর হচ্ছে আমাদের যারা মশক বাহিনী আছে তারা ঠিকমতো মশা ওষুধ দেন কিনা এটাকে মনিটর করা ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং যাদেরকে দিয়ে আমরা আউটসোর্সিং করি এই কাজটি করাতাম, ওরা কিন্তু আমি ফিল্ডে নিজে সরজমিনে গিয়ে দেখেছি, কিন্তু তারা কিন্তু ঠিকমতো মশা ওষুধ দেয় না। মশা ওষুধ যারা দেন তারা নাকি আবার টাকাও চান মানুষের কাছ থেকে। সুতরাং এটা একটা রীতিমতো দুর্নীতি এবং খুবই আনটলারেবল সিচুয়েশন। আমরা এখন আর্মির সাথে যোগাযোগ করেছি, এই সপ্তাহে আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি যেন এখানে কোনো কম্প্রোমাইজ না করা হয়। তো সুতরাং এটি একটি বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। মশক নিধন কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে মাঠকর্মীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনগণ যেন জানতে পারেন যে তার এলাকায় কোথায় কে মশার ওষুধগুলো দিবেন। তাদের সুপারভাইজার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর পর্যন্ত, মানে যারা কাজ করবেন ফিল্ডে, তাদের সকলের ফোন নাম্বার আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এবং ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে
আপনার এলাকায় যদি মশার ওষুধ না দেওয়া হয়, আপনারা এদিকে ফোন দিয়ে আপনার মশার ওষুধটা দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সুতরাং একটা সিভিক মনিটরিং একদিকে, আরেকদিকে আমাদের যে ম্যানেজমেন্টটা যাতে যেন কড়াভাবে করা হয় সেদিকে আমরা আর্মিকে ডিপ্লয় করছি। দুটো কাজ আমরা এদিকে করেছি। ওষুধ ছিটানোয় কোনো অনিয়ম হলে ডিএনসিসির এলাকাভিত্তিক কর্মীদের নাম ও মোবাইল নম্বর সহ নালিশ জানানোর পরামর্শ দেন মোহাম্মদ এজাজ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মী সমর্থকরা। নগর ভবনে অবস্থান কর্মসূচি থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ইশরাককে মেয়রের শপথ পড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন আন্দোলনকারীরা। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর ব্যানারে এই অবস্থান কর্মসূচি। ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব। আন্দোলনকারীরা জানান, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার চক্রান্ত মেনে নেওয়া হবে না। এই 18 বছর বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। আমাদের মেয়রকে নির্বাচন না করে তারা কারচুপি করে ফ্যাসিস্ট কায়দায় তাদের মেয়রকে নির্বাচন করেছিলেন। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনের দায়িত্ব নিতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকা দক্ষিণ সিটির অধিবেশনে এখানে অবস্থান নিব। এই সিটি কর্পোরেশনে আওয়ামী যে সমস্ত ফ্যাসিস্ট দোসররা রয়েছে তারাও এখানে থাকতে পারবে না, তাদেরও বিচার হবে। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত ইশরাককে শপথ পড়ানোর দাবি জানান তারা। অনেক নেতাকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এই অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো। এখন আমরা যদি আমাদের অধিকার থেকে প্রতিষ্ঠিত হই, বঞ্চিত হই, তাহলে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এবং আইনের শাসন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে তাহলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সরকারকে। মেয়র যে পর্যন্ত আপনার শপথ গ্রহণ না করবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে শনিবার নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতে রাজনৈতিক বিভাজন দূর করার প্রতিশ্রুতি দিয়েছে সম্মিলিত পরিষদ। আসন্ন বিজিএমইএ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। বলে, নির্বাচিত হলে এ খাতের জন্য আলাদা অ্যাপারেল মিনিস্ট্রি তৈরির উদ্যোগ নেওয়া হবে। গেল 17 বছরে পতিত সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালাম। রেজা খানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ নির্বাচন 31 মে। নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিষদ। সবকিছু ছাপিয়ে এতে উঠে আসে বিজিএমইএকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিষয়টি। প্রধান সমন্বয়কারী পরিষদের সভাপতি বলেন, সরকারের চাটুকারিতা করে কাউকে বিদেশে অর্থ পাচারের সুযোগ দেয়া হবে না। আমরা চাটুকারিতা করে বিদেশে টাকা পাচার করার জন্য কোন সরকারের চাটুকারিতা কোন ব্যবসায়ী ভবিষ্যতে করবে সেটা আমরা কখনো সমর্থন করব না। পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক দাবি করেন, তার সময়ে সম্মিলিত পরিষদ থেকে বিজিএমইএকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা হয়েছিল। দলকে ভাগ আমরা কোনো সময় করি না, কিন্তু সেই দল ভাগ আলটিমেটলি হয়ে যায়, সেটা আমরা কোনো সময় চাই নাই। আমি যখন বিজেপির দায়িত্বে ছিলাম আমি কোনোভাবে কোনো দলীয় ইভেন ফোরাম সম্মিলিত পরিষদ আলাদা করে নাই। ব্রিফিংয়ে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার গেল 17 বছর স্বৈরাচারী শাসনামলে আয়নাঘরে বন্দি রাখা সহ নানা জুলুমের বর্ণনা দেন। আমি মামলা হামলা থেকে শুরু করে আয়নাঘর, এমন কোনো ঘর নাই নির্যাতনের যে আমি শিকার হই নাই, যেখানে আমি ব্যবসা করতে পারি নাই, আমি নিজেই পালাই আছি জীবন বাঁচানোর তাগিদে। সেখানে অর্থ পাবো কোথায়? অর্থ তো যাহা ছিল পতিত সরকার আয়নাঘরে নিয়ে চলে গেছে। আপনি যেটা বলেছেন যে আমি এই বিদেশে পাচার, আমি এটা পত্রিকা দেখেছি, আজকে আপনার কাছে শুনলাম। আমি এই ব্যাপারে কোনো অবগত নই। যদি সরকারের পক্ষ থেকে বা সরকারি এজেন্সি থেকে আমি কোনো ধরনের নোটিশ পাই, আমি আপনাদেরকে অবগত করব ইনশাআল্লাহ। নির্বাচনে জয়ী হলে বন্ধ কারখানা খোলার ব্যবস্থা সহ মালিকদের অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন সংগঠনের নেতারা। ফ্যাক্টরি বন্ধ
আমরা তাদের সাথে প্রায়োরিটি বেসিসে আলাপ আলোচনা করে এই ফ্যাক্টরিগুলো পরিচালনা করার জন্য আমরা সচেষ্ট হব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ভোর থেকে জাবালিয়া শরণার্থী শিবিরে উত্তর গাজা ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আরও 10 জন নিহত হয়েছে। এতে করে 18 মাসেরও বেশি সময় ধরে চলায় হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 52,900। এদিকে এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান ও লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে সাকিব আল হাসানকে এনওসি দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে এই খবর জানিয়েছে। মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে নেয়ার ঘোষণা দেয় আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। একই দিনে সাকিব আল হাসানকে দলে টানে পিএসএল এর দল লাহোর কালান্দার্স। দুজনকেই এই মৌসুমে বাকি অংশের জন্য দলে নিচ্ছে এই দুইটি ফ্রাঞ্চাইজি। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চার দাবিতে কাকরাইল মোড়ে অনড় জগন্নাথ শিক্ষার্থীরা, ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন, যানজটের দুর্ভোগ থেকে মুক্তি চান নগরবাসী। সাম্য হত্যাকাণ্ডকে রাজনৈতিক বললেন রিজভী, বিচার দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আন্দোলন। সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার নারী আন্দোলনের নারী অধিকার ফোরাম, নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টার অভিযোগ। এবং বর্ষাকাল সামনে রেখে রাজধানীতে ডেঙ্গু আতঙ্ক, কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ, অভিযান শুরু হয়েছে, দাবি ডিএনসিসি প্রশাসনের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।